আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। পবিত্র মাহে রমজানে অনেক সময় বলতে হয় আমি আজ রোজা রেখেছি। এই বাক্যটিকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কিভাবে এটা ট্রান্সলেট করতে হবে আমি আজকে এটা আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে প্রশ্ন করতে হবে যে আজকে কি তুমি রোজা রেখেছো। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের যে বাক্যটি সেটি হচ্ছে আজ আমি রোজা রেখেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে লিখেছি আজ আমি রোজা রেখেছি। এই যে বাক্যটি আছে এটাকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব। আপনারা জানেন যে রোজা রাখা ইংরেজি হচ্ছে ফাস্ট। ইংরেজি হচ্ছে ফাস্ট। ফাস্ট মানে রোজা রাখা অথবা খাবার থেকে বিরত থাকা, উপোস থাকা, না খেয়ে থাকা ইত্যাদি। তবে রোজা রাখা অর্থেও এই ফাস্ট শব্দটি ব্যবহার হয়, এবং এটার ফার্স্ট ফর্ম হচ্ছে ফাস্টেড। ফার্স্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে ফাস্টেড। এখন এখানে একটু লক্ষ্য করেন, এই যে বাক্যটি আজ আমি রোজা রেখেছি, এখানে রোজা রেখেছি এটা কিন্তু দেখতে একরকম প্রেজেন্ট পারফেক্টের মতো চলে আসে। আসলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করলে বাক্যটি সঠিক হবে না, কারণ আপনারা জানেন রোজা রাখার সময় আমরা কিন্তু এই বাক্যটা বেশি অংশ বলে থাকি, অর্থাৎ রোজা চলাকালীন অবস্থায় এই বাক্যটা বেশি অংশ বলে থাকি। আমরা সুবে সাদিকের পর থেকে আমাদের রোজা শুরু হয় এবং ইফতারের আগ পর্যন্ত রোজা চলমান থাকে। এখন আমি যদি ইফতারের আগে রোজা চলমান থাকা অবস্থায় বলি যে আমি রোজা রেখেছি, আই হ্যাভ ফাস্টেড টুডে, তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কিন্তু কাজটি শেষ হয়ে গেছে অলরেডি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়। তো যেহেতু রোজা এখনো চলমান আছে তাহলে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে হবে। তাহলে আমাদের এই বাক্যটির ইংরেজি হবে আই এম ফাস্টিং টুডে। এখানে দেখতে পাচ্ছেন আই এম ফাস্টিং টুডে, এই বাক্যটি হচ্ছে সঠিক। আই এম ফাস্টিং টুডে, এখানে বোঝা যাচ্ছে যে আমি এখনো রোজারত অবস্থায় আছি। আবার এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারেও যদি সাজিয়ে লিখি তাহলে হবে, অর্থাৎ আমরা যেহেতু রোজা সুবে সাদিকের পর থেকে শুরু হয়, অর্থাৎ পূর্বে শুরু হয়ে এখনো যেহেতু চলতেছে, অর্থাৎ রোজারত অবস্থায় আছি, তখন যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেই তাহলেও হবে। তো বেশি অংশ প্রচলিত আছে এই বাক্যটি আই এম ফাস্টিং টুডে, আর এটাকে যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে দেই তাহলে হবে আই হ্যাভ বিন ফাস্টিং টুডে। এটা এভাবে হবে। এখন আমরা যদি প্রশ্ন করতে চাই কাউকে যে তুমি কি আজকে রোজা রেখেছো, তাহলে এই বাক্যটি আমরা এভাবে লিখব। তুমির সাথে তো আর এম হয় না, আমরা লিখব আর ইউ। আর ইউ ফাস্টিং টুডে। তাহলে এই যে বাক্যটি আমরা প্রশ্ন করব আর ইউ ফাস্টিং টুডে, এবং উত্তরে আমরা বলবো আই এম ফাস্টিং টুডে। তো আশা করি সম্মানিত ভিউয়ার্স বিষয়টি বুঝতে পেরেছেন, এবং আমি আজ রোজা রেখেছি অথবা আজ আমি রোজা রেখেছি এই বাক্যটা যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে আমরা এভাবে বলবো আই এম ফাস্টিং টুডে অথবা আই হ্যাভ বিন ফাস্টিং টুডে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।